একদিকে নামবাদ, আরেকদিকে নামাবলি কেন? তার কারণ বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি যখন এলেন ভোট প্রচারে এসে তিনি বলছেন যে আলিপুরদুয়ার থেকে ইসলামপুর নাম বদল করে দেওয়া হবে, ৪ঠা মের পরেই বদলে যাবে নাম, যার পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। हम इस अलीपुरद्वार से लेकर इस्लामपुर तक निश्चित रूप से ऐसे नाम, ऐसे शब्द जो पश्चिम बंगाल के संस्कृति के विपरीत हो, पश्चिम बंगाल के लोगों की भावना के विपरीत हो, उसको नहीं रहने देंगे। 4 मई के बाद निश्चित रूप से इन नामों के परिवर्तन के साथ आपके जीवन में परिवर्तन आएगा। मित्रों, রাজাবাজার নামটা পরিবর্তন করবেন বা খিদিরপুর এই নামগুলো কি পাল্টাবেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম পাল্টাবেন? এ তো ঔপনিবেশিক স্মৃতি বহন করছে, কুইন ভিক্টোরিয়া স্মৃতি। ভাই, অতীত ইতিহাসের আপনি চাইলেও সব বদলাতে পারবেন না। অনেকে এখনো জানে না মিন্টো পার্কের অ্যাকচুয়াল নাম কি। লোকে তাকে মিন্টো পার্ক বলেই ডাকে। কোনটা অনেক ভারতবাসী জানে না, কোনটা দীনদয়াল উপাধ্যায়ের নামে স্টেশন হয়েছে আর কোনটাই বা কোন কোন পোর্ট শ্রী অটল বিহারী বাজপেয়ীজির নামে হয়েছে বা শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হয়েছে। আপনি নাম পাল্টাতে পারেন, নাম পাল্টালে মানুষের চেতনাকে, মানুষের ইতিহাসকে, মানুষের এই ভারতবর্ষের এই গরিমাময় ইতিহাসকে আপনি পাল্টাতে পারবেন না। এবার ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ উঠলো। কোথা থেকে উঠলো না উঠলো নদিয়ার রানাঘাট থেকে। ওদিকে আবার দেখা যাচ্ছে চুঁচুড়ায় ভোটের অফিসার তিনি দাঁড়িয়েছেন নাম তোলার লাইনে। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। নদিয়া রানাঘাটে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন হাঁসখালির গাড়াপোতার বাসিন্দা জীবন কৃষ্ণ বিশ্বাস, বয়স ৬৮। অভিযোগ, পরিবারের 7 জনের মধ্যে 2 জনের নাম বাদ গিয়েছে। বাবা জীবন কৃষ্ণ ও তার এক মেয়ের নাম ভোটার তালিকায় নেই। শুনানিতে নথি জমা করেছিলেন, তারপরেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। সেই নিয়ে কয়েকদিন ধরে চিন্তায় ছিলেন জীবন কৃষ্ণ। এই এসআইয়ের এই ইসের জন্য, কাগজপত্রের জন্য নাম ওঠেনি, এটা টেনশন। আমি বলতাম যে আমারই টেনশন হচ্ছে, আমার নাম কেটে গেছে সবকিছু থাকার সত্ত্বেও, আমার আর আমার বাবার, আর সবার নাম আছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আবেদন করতে যান রানাঘাট মহকুমা দপ্তরে। সকাল থেকে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পরিবারের অভিযোগ, ডকুমেন্ট নিয়ে হয়রান হচ্ছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানান মারা গিয়েছেন। ওই যে এসআইয়ের কাগজ জমা দিতে গিয়ে পড়ে মারা গেছে। আগে একবার জমা দিল, হলো না, আবার জমা দিয়েছে এই অফিসে, এসডি অফিসে রানাঘাটে। না, ওনার কষ্ট হয়ে গেছে বলে ওকে বললাম বসো, আমি লাইনে দাঁড়িয়ে থাকি আর তোমার কাগজপত্র আমি গুছাচ্ছি। তারপর উনি বসে থেকে মুখ সাদে পড়ে গেল। গাড়িতে করে নিয়ে আসলাম, বললো মারা গেছে। এভাবে বৃদ্ধের মৃত্যুর প্রতিবাদে রানাঘাটে পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। সেই ব্যক্তিটা ওখানে হার্ট অ্যাটাকে মারা গেল। একটা ৬৮ বছরের ভোটার, তাকেও পর্যন্ত তার নাম আবার নতুন করে তুলবার জন্য, তাকেও আবার ট্রাইব্যুনালে আবেদন করবার জন্য মহকুমা শাসকের দপ্তরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গেল। বুধবার ক্যাম্প ছিল খাঁ। বৃহস্পতিবার উল্টো ছবি, ভিড়ে ভিড়। সকাল থেকেই ঠিক থেকে ভিড়। মালদায় ট্রাইব্যুনালে আবেদন করতে লম্বা লাইন, হয়রানির এক শেষ। আমার কাছে আছে, প্রমাণ আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করা আছে আমার, আর স্কুল সার্টিফিকেট আছে। আমার কোনো বাড়ি ঘর নাই, দলিলপত্র কিছু দেখাতে পারবো না। না উঠলে আর কি করবো? তাহলে এবছর আর হবে না, এরপরে দিতে হবে।
ভোটানোর জন্য নামতে পারি না, গ্যাস নিয়ে দাঁড়াতে পারি না, বাড়ির লোক নিয়ে এসছে সাথে। ফারাক্কা ছিলাম, ফারাক্কা নদীর ভাঙনে পড়ে ওখান থেকে আমরা গাজলে চলে আসলাম। গাজলে আসার পরে 2 বছর 2 বার যেতে পাইনি ফারাক্কায়। বিশাল অসুখ হয়ে গেছিল, আমি যেতে পাইনি। এখন সেই কারণেই হোক আর যে কারণেই হোক, গোটা ফ্যামিলির আমার নাম আছে, আমার নামটাই নাই ওখানে। যিনি ভোট করাবেন তার নামই বাদ হুগলির চুঁচুড়ায়। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে চলছে ট্রাইব্যুনাল, আবেদন জমার কাজ। সেই লাইনে দাঁড়িয়ে চুঁচুড়ার এক প্রিজাইডিং অফিসার শেখ জাহাঙ্গীর কবির মণ্ডল। জাহাঙ্গীরের দাবি 2006 সাল থেকে তিনি প্রিজাইডিং অফিসারের কাজ করে আসছেন। পেশায় শিক্ষক, ধনিয়াখালী সমসপুর স্কুলে ইংরেজি পড়ান। অভিযোগ, এই প্রিজাইডিং অফিসারের 3 ভাইয়েরও নাম ছিল বিচারাধীন তালিকায়, তাদের নাম উঠেছে, কিন্তু প্রিজাইডিং অফিসারের নাম বাদ গেছে বলে দাবি। এদিকে এবারের ভোটের জন্য ইতিমধ্যেই তার 2 বার ট্রেনিং হয়ে গিয়েছে। আমি 27 তারিখে লিস্টটা আমাকে দেখাতে হবে, 27/3/2026 জানতে পারলেন। সেখান থেকে আমরা জানতে পারলাম যে আপনি টোটালি ডিলিট হয়ে গেছেন। তার আগে আমাদের অ্যাডজুডিকেশন ছিলাম। কারণটা ওরা বলেছে যে আপনার বাবার সঙ্গে আপনার নামের মিসম্যাচ। আচ্ছা, তার সাথে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। আমি বার্থ সার্টিফিকেট প্রমাণ হিসেবে আমি অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছি। আমি অথচ ভোটার নিতে যাব, অবৈধ আমি একজন ভোটার, ভোট নিতে যাব। কমিশন বলছে আমরা ট্রেনিং নিতে পারবেন, কিন্তু এই বিষয়ে পরে আপনাদের জানানো হবে, আপডেট। আমরা ট্রেনিং নিয়ে যান। আমার তো মনে হয় আমরা ভোট দিতে পারবো, আমার যেটা আশঙ্কা। নিউজ 18 বাংলা।